মর্নিং বন্ধুরা, কি করছো? সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। আমি তোমাদের কাছে আসলাম সোয়াবিন আলুর রেসিপি নিয়ে। তো নিরামিষ সোয়াবিন আলুর রেসিপি নিয়ে। তো আমি সোয়াবিনটাকে প্রথমে গরম জলের মধ্যে 2 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তারপর সোয়াবিনটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। সোয়াবিনে তো ময়লা থাকে, ধুয়ে এরকম চিপে চিপে সোয়াবিনটাকে রেখেছি। আলুটাকে এরকম ছোটো ছোটো করে কেটে আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর যে যে তেলে খাও, সাদা তেল খাও, লাল তেল খাও, কড়া করে নুন হলুদ দিয়ে সোয়াবিন আলুটাকে ভেজে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা দিয়েছি। তেজপাতাটা যখন কালো হয়েছে, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর এই বড় চামচের আমি এইটুকু করেছি সোয়াবিন 1 বাটি, বড় চামচের 1 চামচ আর আধা চামচের মতো জিরের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে যতটুকু খাও, জিরে ধনে কাঁচা লঙ্কা আদা দিয়ে যে যতটুকু নুন হলুদ খাও, তেলের মধ্যে আস্তে জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে তেলের মধ্যে ভালো করে কষে নিয়েছি। কষিয়ে মশলাটা যখন মশলাটা কষানো হয়েছে, সোয়াবিন আলু দিয়ে দিয়েছি। তারপর ঝুল দিয়ে দিয়েছি। এখন আমার সোয়াবিন আলু প্রায় হয়ে আসছে। সোয়াবিন আলু হয়ে আসছে আর এখন আমি নামাবার সময় হয়ে গেছে। আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, যে যতটুকু ঝাল খাও। আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, এবং বাচ্চারা খেলে যেরকম প্রোটিন, গুঁড়ো লঙ্কা দিলে তো খেতে পারবে না, দিও না। আর এখন 1 চামচ গরম মশলা, 2 চামচ গরম মশলা হালকা করে একটু ঘি দিয়ে দিয়েছি। এটা দিয়ে যদি প্রেশার টেশার থাকে দিও না, না থাকলে তাহলে বন্ধুরা এখন আমার সোয়াবিনের তরকারি হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার সোয়াবিন আলুর তরকারি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে এভাবে করে দেখবে, খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তাহলে রাখি। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। আর আমাকে সাবস্ক্রাইব